ও আমার মায়েরা খালারা শুনিন, দয়ার রাসূল বলেন মহিলা রে, মাত্র দুটা গুনার কারণে, মাত্র দুটা পাপের কারণে, মাত্র দুটা গুনার কারণে আমি তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখলাম। এক নম্বর হলো তুকসুরনাল্লাহ আনা, মায়েরা খালারা বেশি বেশি করে লানতান করে। দুই নম্বর গুনাহ হলো ওয়াতাকফুনাল আশির, মায়েরা নিজের স্বামীর মালের নাশুকরি করে। দুটা গুনাহ, এক নম্বর তুকসুরনাল্লাহ আনা, তারা লানতান বেশি করে। দুই নম্বর ওয়াতাকফুনাল আশির, নিজের স্বামীর মালের নাশুকরি করে। লানতান কাকে বলে জানেন? ধরেন যে আমার কোনো ভাই আজকে জালসা শুনতে এসেছে, আমার মায়েরা খালারা কত হয়তো বাড়ি চলে গেছেন। বাড়ি যাওয়ার পর তখন বলছে, আব্দুল্লাহ রে তোর বাপটাকে ডেকে লেগে তো শুধবে না, কতক্ষণ রাইতে জালসা শুনে যদি বেশিরভাগ রাত হয়ে যেত, সকালে কাজে যেতে পারবে না। ছেলেটা বলছে যে না আমি যাবো না। খো তো মা খালারা দুয়া দিবে কি, গোলামের বেটা গোলাম, হ্যাঁ জেরে বেটা জেরে, পরে বেটা পরে, একটা কথা বলছি গোলামের বেটা শুনতে চায় না, তোকে কবর ভরবো, তুই কবরে সানিয়ে যা। তুই একবারে দাঁত কটাকে চিপে চিপে মানে এমন ভাবে বলবে যেন ছেলেটাকে চাবিয়ে খেয়ে নিবে। কিংবা আমার মায়েরা খালারা ধান গম মাকই রোদে শুকাইতে দিয়েছে, হঠাৎ করে পানি এলে ভেজে গেল। লিপাটি লাগা ম্যাগ, এতদিন ম্যাগ ঘন্টা হয়নি, আজ গম কোটা দিয়েছি, ভুট্টা দিয়েছি, শুকাই যেত, ম্যাগ এসে ভিজে গেল। রে আমার মায়েরা খালারা শুনেন, এটা হাদিসে কুদসি আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ বলেন লা তাসুব্বুদ দাহার, খবরদার তোমরা জামানাকে গালি দিও না। আল্লাহ বলেন আনা দাহরুন, আমি হলাম জামানা। এই দুনিয়ার মানুষ, তোমরা যদি মেঘকে গালি দাও, আমি আল্লাহ আমাকে গালি দাও হলো। তোমরা যদি রোদকে গালি দাও, আমি আল্লাহ আমাকে গালি দাও হলো। তোমরা যদি গরমকে ঠান্ডাকে গালি দাও, আমি আল্লাহ আমাকে গালি দাও। ব্যাপারে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর বান্দি, তোমার স্বামী ইসমাইল কই, কোথায় গেছে? ওই বহুমা কিন্তু জানে না যেটা আমার শ্বশুর ইব্রাহিম খলিলুল্লাহ। বলছে ও আজনবী, অপরিচিত মানুষ কে তুমি? আমার স্বামী ইসমাইল বাড়িতে নেই, শিকারিতে গেছে, মাঠে কামে কাজে গেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বহুকে জিজ্ঞাসা করছেন যে কেমন আছো, কেমন তোমাদের দিন কাটছে, সংসার কেমন ভাবে চলছে? মেয়ে ছেলেরা তো বেশিরভাগ নাশুকরি হয়, আমি পরে হাদিসটা বলছি। বলছে ভালো নাই, খুব একটা ভালো যাই না, কখন খেতে পাচ্ছি কখন পাই না, রাত যেছে কি দিন যেছে কিছু বুঝতে পারি না, মানে নাশুকরি বলে দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কথাটা শুনে খুব খারাপ মনে হলো। এবার বহুকে ডাক দিয়ে বললেন, ও আল্লাহর বান্দে, তুমি শুনে নাও, যখন তোমার স্বামী বাড়িতে ঢুকবে, যখন তোমার স্বামী ইসমাইল বাড়িতে আসবে, আমার পক্ষ থেকে তাকে সালাম জানিয়ে দিও, তাকে তুমি সালাম দিয়ে দিও। আর তোমার স্বামীকে এই কথাটা জানিয়ে দিবে যে এই ঘরের চৌখাট যে আছে, এই ঘরের চৌখাট যেন পাল্টে নাই, এই তোমার ঘরের চৌখাটটা ভালো নয়, এই ঘরের চৌখাটটা তুমি পাল্টে দিও। ও পাগল বেটি ছেলে বুঝতে না পারে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তো চলে গেলেন। সন্ধ্যাবেলাতে যখন ইসমাইল নবী বাড়িতে এলেন, আসার পর এবারে বিবি বলছেন, স্বামী গো একটা কথা বলবো গো স্বামী। বলছে কি বিবি রে, কি বলবে? এবার বলছেন, স্বামী গো, কে একটা অপরিচিত মানুষ, বয়স্ক মানুষ আমাদের বাড়ি এসেছিলেন। এবার ভালো মন্দ জিজ্ঞাসা করার পর আমার মনে চাইলো, আমি বললাম। শেষের বেলাতে আমাকে কথা বলে গেলেন, ও আল্লাহর বান্দি, তোমার স্বামী যখন বাড়িতে আসবে, তোমার স্বামীকে আমার সালাম জানিয়ে দিও। আর একটা কথা বলে দিও, এই বাড়ির যেন চৌখাটটাকে পাল্টে দেয়, এই বাড়ির চৌখাটটা যেন পাল্টে দেয়, কারণ এই ঘরের চৌখাটে জীবনে সুখ পাবে না। এই ঘরের চৌখাট যেন পাল্টে দেয়, এই চৌখাটটা ভালো নয়। যখন কথাটা বলা, হযরত ইসমাইল আলাইহিস সালাম হুঁশিয়ার চালাক মানুষ, বুঝে নিলেন লোকটা কি, চৌখাটের মানে কি। এবারে বিবিকে ডাক দিয়ে বলছেন, বিবি রে, যে লোকটা আমার বাড়িতে এসেছিলেন, যে বয়সপ্রাপ্ত তোমার দ্বারা লোকটা আমার বাড়িতে এসেছিলেন, সে কোনো জানতেন নয়, সে কোনো অন্য নয়, সেটা হলো আল্লাহর দোস্ত ইব্রাহিম খলিলুল্লাহ। উনি হলেন আমার আব্বা জান। তোমার ব্যবহারে, তোমার চরিত্রতে আমার আব্বা নারাজ হয়ে গেছেন, এই জন্য বিবিরে বলেছেন ঘরের চৌখাটটা পাল্টে দাও। ঘরের চৌখাট বলতে তুমি, ঘরের চৌখাট বলতে তুমি। আমার আব্বা জানি এই কথা বলেছেন যে
তোমার এই স্ত্রী মহিলাকে তুমি তালাক দিও, এই মহিলা তোমার বাড়িতে থাকতে গেলে তুমি জীবনে সুখ শান্তি পাবে না, একে তালাক দিয়ে দিও। যাও বিবি, তোমাকে আমি তালাক দিয়ে দিলাম, তুমি বাপের বাড়িতে চলে যাও। শেষ কথা। আবার হযরত ইসমাঈল আলাইহিস সালাম বিবাহ শাদী করলেন। কিছুদিন পর আবার আব্বা এসেছেন দেখা করার জন্য নতুন বউ বাড়িতে। সেই দিনও কিন্তু ইসমাঈল আলাইহিস সালাম বাড়িতে নেই। বাড়িতে গেলেন, সালাম কালাম হলো, কেমন আছো মা? এবারে পরেকার স্ত্রীটা বলছেন, খুবই ভালো আছি, আল্লাহ খুব ভালো রেখেছেন, খুব সুখে আমাদের জীবন কাটছে, মানে খুবই ভালো লাগলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে। যখন কথাটা বললেন, এবারে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও আল্লাহর বান্দি শুনো রে, তোমার স্বামী যখন শিকারি করে সন্ধ্যাবেলাতে বাড়ি ঢুকবে, আমার সালাম জানিয়ে দিবে, আর তোমার স্বামীকে এই কথাটা বলবে যে স্বামী গো, একটা অপরিচিত লোক আমাদের বাড়িতে এসেছিলেন, একটা বুড়া মানুষ আমাদের বাড়িতে এসেছিলেন, আর আসার পর আপনাকে সালাম দিয়েছে, আর এই কথা বলেছেন এই বাড়ির চৌখাট ভালো আছে, এই চৌখাটটার যেন হেফাজত করে রাখে, এই চৌখাটটা ভালো, এই চৌখাটটা থাকতে গেলে, এই চৌখাটের হেফাজত করতে গেলে জীবনটা সুখে কাটবে, জীবনটা খুব খুশিতে কাটবে, এই জন্য তোমার স্বামীকে বলে দিও এই চৌখাটের যেন হেফাজত করে, এই কথাটা বলে দিও। যখন হযরত ইসমাঈল আলাইহিস সালাম সন্ধ্যাবেলাতে এলেন, সব কথা বলে দিলেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম আবার মুচকি মেরে হেসে বলছেন, বিবি রে, ওইটা কে তুমি জানো? ওইটা হলো আমার আব্বা জান ইব্রাহিম খলিলুল্লাহ, তোমার ব্যবহারে আমার আব্বা খুশি হয়েছেন, এই জন্য তোমাকে তালাক দিতে মানা করেছেন, যে এই ঘরের চৌখাট মানে তুমি ভালো, তোমাকে হেফাজতে রাখতে বলেছি। ভাই আমার, তাহলে এই জায়গা থেকে আমরা কি বুঝতে পারলাম? একটা মহিলা নেককার, স্বামীর কথা মেনে চলে, স্বামীর কথা শুনে, তার ব্যবহার দেখে শ্বশুর খুশি, আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকটে সেই মহিলাটা ভালো থাকবেন, আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের দিন তাকে জান্নাত দান করবেন। আর একটা নাশুকরি মহিলা যে নিজের স্বামীর নাশুকরি করবে, শ্বশুর তো নারাজ হলো, আল্লাহ তাবারাক ওয়া তাআলা নারাজ হয়ে যাবেন, সেই মহিলাটা জাহান্নামে যাবে। এর প্রমাণ আল্লাহ রাসূলের একটা হাদিস আছে, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। আপনাদের এলাকাতে আপনারা ঈদগাহে নামাজ পড়তে যান, ঈদ বকরা ঈদের নাকি? এবার মহিলারা কোথায় নামাজ পড়েন? মসজিদে না ঈদগাহে? জোরে বলেন আলহামদুলিল্লাহ। এটা খুব বড় খুশির কথা। আল্লাহ নবীর জামানাতে মহিলারা পুরুষেরা ঈদগাহে নামাজ পড়তে গেছেন, ঈদের নামাজ কিংবা বকরা ঈদের নামাজ, পুরুষের কাতার, পুরুষের লাইন আগা দিকে, মহিলাদের সাফ, মহিলাদের কাতার পিছন দিকে। কেন? যদি পুরুষেরা পিছন দিকে হয় আর মহিলারা যদি নামাজ পড়িতে আগে হয়, তাহলে দুজনের মধ্যে কাহারই নামাজ হবে না, পুরুষদেরও নামাজ হবে না, মহিলারও নামাজ হবে না। কোন পুরুষের ইমাম যদি কোনো মহিলা হয়, ও নামাজ পড়াইতে খুবই জানছে মহিলাটা, পুরুষটা জানে না। এবার যদি বলে যে সুলাইমানের বাপ তুমি পিছু হও, আমি আগে হচ্ছে নামাজ তোমাকে পড়াবো, হবে? চলবে না, নামাজ পড়া হবে না, দুজনের কাউরি নামাজ হবে না। সব সময়তে পুরুষের লাইন, পুরুষের কাতার আগা দিকে, মহিলাদের লাইন, মহিলাদের কাতার পিছন দিকে। এবার নামাজ হয়ে গেল, নামাজের শেষে খুতবা হয় কি হয় না? ঈদ বকরা ঈদে খুতবা হয় কি হয় না? এবার নবীজি খুতবা শুরু করলেন। আজকে মাইক্রোফোনে কথা বলছি, অনেক দূর পর্যন্ত আওয়াজ যায়, নবীর জামানাতে মাইক ছিল না। এবার নবীজি বেলালকে বলছেন, বেলাল উঠো, চলো আমার সাথে। এবার দয়ার নবী কাতার চিরে 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 মহিলার দলে চলে গেলেন। আজকে যেমন মা খালাদের জন্য কত সুন্দর ব্যবস্থা করেছেন, মহিলা কাতার চলে গেলেন। এইবারে নবীজি ঈদগাহের মাঠে, ঈদগাহের ময়দানে আওয়াজ শুরু করে দিলেন, ইয়া মাশারান নিসাই, ও মহিলার দলেরা, তাসাদদাকনা, তোমরা দান করো, তোমরা সাদকা করো, কেন না ফা ইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার, যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মিরাজ করালছেন, ওই মিরাজের রাতে আল্লাহ আমাকে আদেশ করলেন, নবী গো, আপনার উম্মতের জন্য আমি জান্নাত করেছি, জান জান একটু জান্নাত ঘুরে এসেন। আমি জান্নাত ঘুরে ঘুরে দেখলাম, তারপর আল্লাহ আমাকে আদেশ করলেন, ও আমার নবী, আপনার গুনাহগার পাপী উম্মতেরা জাহান্নামের ভিতরে যাবে, জাহান্নাম তৈরি করেছি, জান একটু জাহান্নাম দেখে এসো। এবার নবী যে জাহান্নাম দেখতে গেলেন, দয়ার নবী বললেন, মহিলা, আমি তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখলাম, বেশিরভাগ মহিলারা জাহান্নামের আগুনে জ্বলছে, বেশিরভাগ নারীরা জাহান্নামের আগুনে জ্বলছে। আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, মা মরে গেলাম, মা মরে গেলাম, জাহান্নামের আগুন আর সহ্য হয় না।
হাউমা হাউমা করে মহিলারা বেশিরভাগ চিৎকার করে। এবারে যখন কথাটা বললাম, আল্লাহ নবীর কথাটা শুনে একজন মহিলা দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আপনি বললেন মহিলা তোমরা দান করো, ও মহিলার দল তোমরা সাদকা করো, তোমাদেরকে জাহান্নামের আগুন আমি বেশিরভাগ পড়তে দেখেছি। নবী গো, মহিলারা কোন এমন জমিনের উপরে পাপ করে, কোন এমন গুনাহ করে, তাদের দ্বারাতে কোন এমন ভুল হয়ে যায়, তাদের দ্বারাতে কোন এমন গুনাহ হয়ে যায়, নারীরা কোন এমন পাপ করে যে পাপের কারণে আল্লাহ রাব্বুল আমিন নারাজ হয়ে নারীদেরকে জাহান্নামের আগুনে দেখেছেন। একটু দয়া করে বলেন তো পাপ দুটা কি? আল্লাহ রাসূল বললেন, মহিলা ও আমার মায়েরা খালারা শুনিন, দয়ার রাসূল বলেন, মহিলা রে, মাত্র দুটা গুনার কারণে, মাত্র দুটা পাপের কারণে, মাত্র দুটা গুনার কারণে আমি তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখলাম। এক নম্বর হলো তুকসুরুনাল্লাহ আনা, মায়েরা খালারা বেশি বেশি করে লান তান করে। দুই নম্বর গুনাহ হলো ওয়াতাকফুনাল আশির, মায়েরা নিজের স্বামীর মালের নাশুকরি করে। দুটা গুনাহ। এক নম্বর তুকসুরুনাল্লাহ আনা, তারা লানতান বেশি করে। দুই নম্বর ওয়াতাকফুনাল আশির, নিজের স্বামীর মালের নাশুকরি করে। লানতান কাকে বলে জানেন? ধরেন যে আমার কোনো ভাই আজকে জালসা শুনতে এসেছে, আমার মায়েরা খালারা কত হয়তো বাড়ি চলে গেছেন, বাড়ি যাওয়ার পর তখন বলছে, আব্দুল্লাহ রে, তোর বাপটাকে ডেকে লেগে তো শুধবে না, কতক্ষণ রাতে জালসা শুনে যদি বেশিরভাগ রাত হয়ে যেত, সকালে কাজে যেতে পারবে না। ছেলেটা বলছে যে না, আমি যাবো না। খো তো মা খালারা দুয়া দিবে কি, গোলামের বেটা গোলাম, জেরে বেটা জেরে, পরে বেটা পরে, একটা কথা বলছি, গোলামের বেটা শুনতে চায় না, তোকে কবর ভরবো, তুই কবর সানিয়ে যেত। একবারে দাঁত কটাকে চিপে চিপে মানে এমন ভাবে বলবে যেন ছেলেটাকে চাবিয়ে খেয়ে নিবে। কিংবা আমার মায়েরা খালারা ধান গম মাকই রোদে শুকাইতে দিয়েছে, হঠাৎ করে পানি হলে ভিজে গেল, লিপাটি লাগা ম্যাগ, এতদিন ম্যাগ ঘন্টা হয়নি, আজ গম কটা দিয়েছি, ভুট্টা দিয়ে শুকাই যেত, ম্যাগ এসে ভিজে গেল। রে আমার মায়েরা খালারা শুনেন, এটা হাদিসে কুদসি আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ বলেন, লা তাসুব্বু দাহার, খবরদার তোমরা জামানাকে গালি দিও না। আল্লাহ বলেন, আনা দাহরুন, আমি হলাম জামানা। এই দুনিয়ার মানুষ, তোমরা যদি মেঘকে গালি দাও, আমি আল্লাহ আমাকে গালি দাও হলো। তোমরা যদি রোদকে গালি দাও, আমি আল্লাহ আমাকে গালি দাও হলো। তোমরা যদি গরমকে ঠান্ডাকে গালি দাও, আমি আল্লাহ আমাকে গালি দাও হলো। আল্লাহ বলেন, খবরদার খবরদার তোমরা মেঘকে, পানিকে, রোদকে, ঠান্ডাকে তোমরা গালি দিও না। দুই নম্বর রাসূল বলেছেন, ওয়াতাকফুনাল আশির, মহিলারা নিজের স্বামীর মালে নাশুকরি করে। নাশুকরি কিভাবে করে? ধরেন আমার কোনো ভাই কুমেদপুর মার্কেট চলে গেলেন, যাইছেন, আমার কোনো মা খালা দাদি নানি বহিন যদি বলে যে, হালেমার বাপ আমার শাড়িটা ছিঁড়ে গেছে জি, একটা আমার জন্য শাড়ি গালা নিয়ে আসিয়ে তো খুব সুন্দর দেখে। আমার ভাই এই কাজ ওইটা এটা কিনতে কিনতে টাকা নেই, শেষ হয়ে গেছে, শাড়ি আর কেনেনি। বাড়িতে এসেছে, দেখছে বেগ দেখে বলছে, ঝোলা দেখে যে শাড়ি কেনেনি। ওকে খাইতেও দেয় না, পানিও দেয় না, রাগে খালি সাপের মতন ফুলছে। আর দিয়ে অস্তে ফস্তান বলছে, হাজি তোমাকে এখানটা শাড়ি আনতে বলেছি, তুমি শাড়ি আনোনি? তো যদি বলে দেয় আমার কোনো ভাই, জাজি আচ্ছা অন্যদিন তোমাকে নিয়ে দিব, টাকা ছিল না বলে কেনেনি, তো কি বলবেন জানেন? মিনসে কাঞ্জুস, কিরপিন, খাইস্টার বাড়িতে এসে জীবনে সুখ শান্তি আমি পেলাম না। খো একটা জিনিস, একটা কথা বলে আমার কথাটা জীবনে শুনবে না। খো এই আমার মায়েরা খালারা শোনেন, আপনার স্বামী আপনার জন্য কত কষ্ট করেছেন গে মা। আপনার স্বামী আপনার জন্য দেখবেন রাতের বেলাতে কত ভাই আমার 3টা 4টা রাতে মাছ কিনতে চলে যায়, কত ভাই আমার বাজারে চলে যান, দোকানে চলে যান, কত ভাই আমার কাজে কামে চলে যান। মেঘ হয় ঝমঝম করে তাও কাজে চলে যান, মাঠে ঘাটে চলে যান। কত রোদ হয় তা রোদ দেখেন আমার ভাইয়েরা কাজে চলে যান। মাগে খালাগে বোন রে, আপনার জন্য আপনার স্বামী এত কুরবানি করে, আপনার জন্য নিজের জীবনটাকে হারিয়ে দেয় গে মা। কিন্তু একদিন কমে যাওয়ার কারণে, একদিন না পাওয়ার কারণে, একদিন কমে যাওয়ার কারণে আপনি জীবনের সমস্ত নিয়ামতকে ভুলে গেলেন। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, মহিলা রে, এই দুটা পাপ করার কারণে, এই দুটা গুনাহ করার কারণে আমি তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখলাম রে মহিলা। তাই যদি তোমরা দান করো, তোমরা যদি সাদকা করো, তোমরা যদি খায়রাত করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দানের কারণে তোমাদের জাহান্নামের আগুন থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বাঁচিয়ে নেবেন।
এবার মানুষ জালসা শুনতে যায় তো টাকা নিয়ে যায়, যেমন মায়েরা খালার আজকে জালসা শুনতে এসেছে, দান করতে হবে, টাকা নিয়ে যাবো। নামাজ পড়তে কে কয়টা টাকা নিয়ে যায়? কিন্তু রাসূল বললেন দান করো। হযরত বেলাল বললেন আমি রুমাল বিছিয়ে দিলাম, আমি তলিয়া বিছিয়ে দিলাম, আমি গামছা বিছিয়ে দিলাম। এবারে মহিলারা দান করতে শুরু করলেন। কি দান করলেন গে মা? কে কান থেকে বালি খুলে দিয়ে দিলেন, কে গলা থেকে হার খুলে দিয়ে দিলেন, কে হাত থেকে এই আংটি খুলে দিয়ে দিলেন, কে পা থেকে পায়েল খুলে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। যার কাছে যা গয়নাগাটি ছিল খুলে 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 আল্লাহর নবীর সামনে দান করে দিলেন। নারে তাকবীর। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দিবানা, দু চোখতে দেখব খোদা ছিল তামান্না। সকল নবী ছিলেন আল্লাহর দিবানা, দু নয়নে দেখব খোদা ছিল তামান্না। আরে মোর নবীকে ডেকে নিলেন, আরে মোর নবীকে ডেকে নিলেন, দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজাখানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর। তাহলে এই হাদিস থেকে আমরা কি বুঝতে পারলাম? যে মায়েরা খালারা প্রথম নম্বর নিজের স্বামীর মালের জীবনে নাশুকরি করবেন না কো। এবং ভাইয়েরাকে বলবো যে আপনি যদি স্ত্রীকে নিয়ে জীবনটা ভালোভাবে কাটতে চাহেন তাহলে কোন ধরনের নারীকে বাড়িতে আনতে হবে, কোন ধরনের স্ত্রীকে বিয়ে করতে হবে, বেটার বিয়ে দিবেন, পোতার বিয়ে দিবেন, ভাতিজার বিবাহ দিবেন, নিজে বিবাহ করবেন, কোন ধরনের মেয়েকে চয়েস করবেন, এটাও নবীজি 1400 বছর আগে বলে দিয়েছেন। কি আল্লাহ রাসূল বলেছেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, তোমরা যদি নিজের বাড়িটাকে জান্নাতের বাড়ি করতে চাও, তোমরা নিজের বাড়িটাকে যদি গোলাপ ফুলের মতন করে সাজিয়ে রাখতে চাও, তোমরা যদি নিজের বাড়িতে সুখ শান্তিতে থাকতে চাও, যদি তুমি নিজের বাড়িতে আরামের শাক থাকতে চাও, রে উম্মত, উম্মত রে, আমি নবী তোমাদেরকে বলে যাই, যখন তুমি বিয়ে করবে, তোমার পোতার যখন বিয়ে দিবে, তোমার নাতের যখন বিয়ে দিবে, যখন তোমার ভাতিজার যখন বিয়ে দিবে, তোমার ছেলের যখন বিয়ে দিবে, আল্লাহ রাসূল উম্মতকে ডাক দে বলছেন, উম্মত রে, যে মেয়ে ছেলের মধ্যে 4খানা গুণ থাকবে, যে মহিলার মধ্যে নারীর মধ্যে 4খানা গুণ হবে, ওই মেয়ে ছেলেকে তুমি বউ করে বাড়িতে নিয়ে আসি। উম্মত, যদি 4খানা গুণ দেখে তুমি যদি স্ত্রী করে বাড়িতে নিয়ে আসো, তাহলে তোমার জীবনের সুখ তোমার হয়ে যাবে, তোমার বাড়িটা জান্নাতের বাড়ি হয়ে যাবে। এবার বলবেন মাওলানা কি? আল্লাহ রাসূল বলেছেন, তুনকাহুল মারাতু লিআরবাইন, মেয়েদেরকে 4টা গুণ দেখে বিয়ে করা হয়। যে মেয়ের মধ্যে 4খানা গুণ থাকবে, আল্লাহ রাসূল বলেছেন ওই মেয়েকে তুমি বিয়ে করো। 1 নম্বর রাসূল বলেছেন লে মালে হা, যে মেয়ের কাছে মাল থাকবে, আপনি যাকে বিবাহ করবেন দেখেন তার কাছে মাল আছে কিনা, তার বাড়ি আছে কিনা, তার গাড়ি আছে কিনা, তার কাছে জমি আছে কিনা, তার বাবার কাছে মাল আছে কিনা, তার বাবার কাছে জমি আছে কিনা, তার বাবার কাছে গাড়ি আছে কিনা। প্রথম নম্বর যেটা নবী বলেছেন, উম্মত রে, দেখো তুমি মাল আছে কিনা, তার বাবা ধনী লোক আছে কিনা, তার বাবার কাছে মাল আছে কিনা। এবার যখন দেখলেন মাওলানা মালদার আছে, ধনী আছে, 2 নম্বরে রাসূল বলেছেন বলে হাসাবেহা, তার বংশ দেখো, সে মেয়েটার ঝাড় দেখো, তার খানদান দেখো। এবার দেখলেন হ্যাঁ খানদান খুব বড় আছে, খানদান খুব ভালো আছে। 3
নম্বর নবী বলেছেন ওয়ালে জামালেহা, যাকে তুমি বউ করে বাড়িতে নিয়ে আসবে, দেখো দেখতে সুন্দর আছে কিনা, চেহারা সুন্দর আছে কিনা, হাঁটার স্টাইলটা ভালো আছে কিনা, তার শরীরের গঠনটা ভালো আছে কিনা। 3 নম্বর রাসূল বলেছেন উম্মত রে, যাকে তুমি বউ করে বাড়িতে নিয়ে আসবে, দেখো সে দেখতে সুন্দর আছে কিনা। 4 নম্বর রাসূল বলেছেন ওয়ালে তিনহা, 4 নম্বর গুণ দেখতে হবে, তার মধ্যে দিনদারি আছে কিনা, নামাজ পড়ে কিনা, নামাজ পড়িতে জানে কিনা, রোজা রাখে কিনা, তেলাওয়াত করে কিনা, কোরআনের সূরা মুখস্থ রয়েছে কিনা। আল্লাহ রাসূল বলেছেন উম্মত রে, 1 নম্বর হলো মাল, 2 নম্বর হলো বংশ, 3 নম্বর হলো সৌন্দর্য, 4 নম্বর রাসূল বলেছেন দিনদারি নেককার। এইবারে বলবেন মাওলানা 4খানা গুণওয়ালি মহিলা পাওয়া যাবে না, হয়তো 1000-এ একটা পাওয়া যাবে, হয়তো 500টাতে একটা পাওয়া যাবে, হয়তো 100-এ একটা পাওয়া যাবে। যদি কোনো মহিলা দিনদারি হয়, হয়তো সেই মহিলা গরিব হবে। যদি কোনো মহিলা যদি ধনী ঘরের হয়, হয়তো দেখতে সুন্দর নয়। এই করে করে মাওলানা 4খানা গুণ কোন মহিলার মধ্যে পাওয়া যাবে না। তাইলে কি করতে হবে? আল্লাহ রাসূল বলেছেন উম্মত রে, 4খানার মধ্যে যদি আগেকার 3খানাই না থাকে, শুধু একটাই আছে, তার মধ্যে দিনদারি। আল্লাহ রাসূল বলেছেন ফাসফার বেজাতি দিন, দিনদারি মেয়ে ছেলেকে তুমি তারজি দাও, দিনদারি মেয়ে ছেলেকে তুমি বউ করে বাড়িতে নিয়ে এসো। গরিব হয় তাও চলবে, মাল না থাকে তাও চলবে, বংশ বড় না হয় তাও চলবে, দেখতে যদি সুন্দর না হয় তাও চলবে, কিন্তু 4র্থ নম্বর নবী বলেছেন উম্মত তার মধ্যে দিনদারি আছে।